মধ্যপ্রাচ্যের আকাশে এখন কেবলই বারুদের ঘন ধোঁয়া। 5 সপ্তাহ পার হয়ে গেলেও আটকা পড়ে আছে মার্কিন রণকৌশল। তেহরানকে বশ করতে না পেরে হোয়াইট হাউসে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন মার্কিন প্রেসিডেন্ট। হতাশার চরম পর্যায়ে পৌঁছে এবার আন্তর্জাতিক কূটনীতির শিষ্টাচার ভুলে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্য গালাগালি শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ইরানকে চরম আল্টিমেটাম দেওয়ার পাশাপাশি অশালীন ভাষায় আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার রাতের মধ্যে বৈশ্বিক বাণিজ্যের প্রাণকেন্দ্র হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের সমস্ত বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু ধ্বংস করে দেশটিকে নরকে পরিণত করার হুমকি দিয়েছেন তিনি। পোস্টে তিনি স্পষ্টভাবে লিখেছেন, ওপেন দ্য অ্যাপ স্টেট ইউ ক্রেজি বাস্টার্ডস। একজন বিশ্ব নেতার এমন অমার্জিত ও আক্রমণাত্মক ভাষা ব্যবহারের ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্রেকিং নিউজ হিসেবে তীব্র আলোড়ন তুলেছে। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে ট্রাম্পের প্রাথমিক হিসাব ছিল খুব দ্রুত ইরানকে সামরিকভাবে পঙ্গু করে দেওয়া, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখাচ্ছে। ইরান অত্যন্ত সুকৌশলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রেখেছে। ফলাফলস্বরূপ বিশ্বজুড়ে তেলের দাম লাফিয়ে লাফিয়ে ব্যারেল প্রতি $112 ছাড়িয়ে গেছে। খোদ যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম আকাশ ছোঁয়া। যুদ্ধ দ্রুত শেষ করতে না পারা, ইউরোপীয় মিত্র দেশগুলোর কাছ থেকে কাঙ্ক্ষিত সমর্থন না পাওয়া এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের কারণেই ট্রাম্পের এই হতাশা ও ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে। যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি চরম উত্তেজনাকর। সম্প্রতি ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন F-15E যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের পর আমেরিকার আক্রমণ আরও তীব্র হয়েছে। তারা ইতোমধ্যেই ইরানের প্রকৌশলগত গর্ব বলে পরিচিত B-1 ব্রিজটি গুড়িয়ে দিয়েছে। ট্রাম্পের ভাষায় তিনি ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নিতে চান। অন্যদিকে ইরানও বিন্দুমাত্র মাথা নত করতে নারাজ। তারা সরাসরি মার্কিন স্বার্থের উপর ক্রমাগত পাল্টা আঘাত হানছে এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বোমার নিচে দাঁড়িয়ে কোনো ধরনের শান্তি আলোচনা বা সমঝোতা সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্টের এমন বেপরোয়া আচরণে বিশ্ব সম্প্রদায় রীতিমতো হতবাক। মার্কিন ক্যাপিটল হিলের বিরোধী আইন প্রণেতারা এই ভাষার তীব্র নিন্দা জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন এবং G7 নেতারা সতর্ক করেছেন যে এই সংঘাতের ফলে বিশ্ব অর্থনীতিতে চরম মন্দা ধেয়ে আসছে। অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার এক কড়া বার্তায় বলেছেন, নেতানিয়াহুর উস্কানিতে ট্রাম্প এই পুরো অঞ্চলকে জ্বালিয়ে দিচ্ছেন এবং নিজের অবিবেচক সিদ্ধান্তে আমেরিকাকেও এক জীবন্ত নরকের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে আমেরিকা ও ইরানের এই সংঘাত এখন এক ভয়ঙ্কর খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। মঙ্গলবার রাতের ডেডলাইন পার হওয়ার পর ট্রাম্প যদি সত্যি ইরানের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে সর্বাত্মক হামলা চালান, তবে তা পুরো মধ্যপ্রাচ্যকে এক অকল্পনীয় ধ্বংসযজ্ঞের দিকে ঠেলে দেবে। আগামী কয়েক ঘন্টা নির্ধারণ করবে বিশ্ব কি একটি নতুন কূটনৈতিক চুক্তির মুখ দেখবে, নাকি সম্পূর্ণ এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের সাক্ষী হতে চলেছে। কি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশে সময় বলবে। জুনায়েদ আহমেদ সৈকত, ইন্টারন্যাশনাল ডেস্ক।